আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর। তুমি দেখতে আবু বকরের মতো। একদিন জোহর ওয়াক্তের ঘটনা। বসে আছি মসজিদ আল হারামের বর্ধিত ভবনের দ্বিতীয় তলায়। যেহেতু রমজান মাস, জোহর আদায় করে অপেক্ষা করছি আসর ওয়াক্তের জন্য। মসজিদ ভর্তি মানুষ, নানান দেশের নানা প্রান্তের নানা জনপদের। মসজিদ আর নববীর মতো এখানেও প্রতি ওয়াক্ত সালাতের পর জানাজা থাকে। আল্লাহর ঘরে আগত বান্দাদের কেউ না কেউ এখানে সমাপ্ত করেন জীবনের পার। হে এক মহা সৌভাগ্যের বিষয়! যুগের সালাত শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে মাইকে ঘোষণা এলো জানাজার সালাত। ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথে কিছু মানুষ অন্যত্র চলে যায়। কারো ওয়াশরুমে যেতে হয়, কেউ বা নিজেদের হোটেলে চলে যায় বিশ্রামের জন্য। আমার সামনে সালাতের যে কাতার ছিল সেখান থেকে কয়েকজন মানুষ চলে যাওয়ায় সেখানে কিছু জায়গা ফাঁকা হলো। আমি আমার কাতার ছেড়ে সামনের কাতারে একটা ফাঁকা জায়গায় গিয়ে জানাজার সালাতের জন্য দাঁড়ালাম। সালাত শেষ করে যেই না পেছনের কাতারে আসতে যাব, অমনি খেয়াল করলাম পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে আছে। অদ্ভুত তো, এখানে আমার পরিচিত কেউ নেই, তাহলে কে আমার হাত ধরে আছে? ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখি জুব্বা পরা একজন মধ্যবয়স্ক মানুষ, কাঁচা পাকা চুল দাড়ি, সজ্জন চেহারা এবং মুখে একটু করে হাসি। কিন্তু তিনি আমার দিকে তাকাচ্ছেন না। আমার হাত ধরে রেখে পাশে তার এক বন্ধুর সাথে আলাপ জুড়েছেন। আরবিতে চলছে তাদের কথোপকথন। তিনি হয়তো বুঝতে পেরেছেন আমি আরব নই। আমার দিকে তাকিয়ে সুন্দর ও সাবলীল ইংরেজিতে বললেন, তুমি কি বুঝতে পেরেছ আমি কি বলেছি এতক্ষণ? আমি ঘাড় নেড়ে না বললাম। সহজাত স্ফীত হাসি মুখে ধরে রেখে তিনি বললেন, আমার এই বন্ধুটিকে বললাম, তুমি দেখতে ঠিক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। আমি তো হাদিস শাস্ত্রের মানুষ। তোমাকে দেখে আমার কেন জানি আবু বকরের কথা মনে পড়ে গেল। তিনি দেখতে ঠিক তোমার মতন ছিলেন। তিনি আমাকে আরেকটু কাছে টেনে নিয়ে কুলাকুলি করলেন। তার বন্ধুটিও হাত বাড়ালো করমর্দনের জন্য। তাদের সাথে এই আলাপ পর্ব সমাপ্ত করে এসে নিজের জায়গায় বসে পড়লাম। শরীরটা আমার জায়নামাজে আছে, কিন্তু মাথার মধ্যে সেই কথাটাই যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে, তুমি দেখতে আবু বকরের মতো। এক জীবনে মানুষের মুখে নিজের অনেক প্রশংসা শুনেছি। পাঠকেরা বলেন আমি তো লিখতে পারি, বন্ধু মহলে বলে আমি নাকি ভালো কথক, বাবা মার কাছে আমি হয়তো ভালো সন্তান, স্ত্রীর কাছে ভালো স্বামী, সন্তানদের কাছে ভালো বাবা। কিন্তু মধ্যবয়স্ক সুশ্রী চেহারার এই আরব লোক আজ আমাকে যা বললেন তা কি আদৌ কল্পনা করেছিলাম কোনোদিন? তুমি দেখতে আবু বকরের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মনে হলো ভদ্রলোক আমাকে আসমানে তুলে দিয়েছেন। শুধু আসমান নয়, তিনি যেন আমাকে পৌঁছে দিয়েছেন মহাজগতের সর্বশেষ সীমানাতে। আমাকে দেখে তার এমন একজন মহামানবের কথা স্মরণ হয়েছে, যিনি নবী আর রাসূলদের পর দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানিত আর মর্যাদাবান। জায়নামাজে বসে কি যে উথাল পাথাল শুরু হলো মনে। আমাকে দেখে এই আরব লোকের নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ হয়েছে। সেই আবু বকর যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু। যখন দুনিয়ার কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে চাইল না, যখন তার নবুয়তকে সকলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল, পুরুষদের মধ্যে আবু বকর ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বান্তঃকরণে নবীজিকে বিশ্বাস করেছিলেন। যখন সকলের হৃদয়ে অবিশ্বাসের রোগ, তখন বিশ্বাসের পরম পবিত্রতা বুকে নিয়ে আবু বকর বলেছিলেন, শুনলাম এবং মেনে নিলাম। বাইতুল্লাহর প্রাঙ্গণে এসে একদিন মক্কাবাসীর সামনে আল্লাহর দ্বীনের কথা বলতে লাগলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাথে আছেন আল্লাহর রাসূল এবং আরও কিছু সাহাবী। বাইতুল্লাহর প্রাঙ্গণ জুড়ে তখন মুশরিকদের আধিপত্য। মুশরিকদের সেই হাটবাজারে, শিরকের সেই অভয়ারণ্যে ঢুকে পড়ে তিনি নাকি ঘোষণা করছেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সেখানে যুগের পর যুগ, কালের পর কাল ধরে চলছে লাত আর উজ্জার আরাধনা। সেখানে কিনা এই লোক এসে বলছে এ সকল দেবদেবী মিথ্যা।
তার এই স্পর্ধা দেখে ক্ষিপ্ত হয়ে উঠে মক্কার মুশরিকরা। সাহাবীদের ওপর তারা সেদিন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। তারা ছাড় দেয়নি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। পাপিষ্ঠ উতবা ইবনু রাবিয়া শক্ত এক পাটি জুতো দিয়ে এমন জোরে জোরে আঘাত করতে লাগলেন যে তার মুখে ছোপ ছোপ রক্তের দাগ বসে যায়। যদি বনু তাইম গোত্রের লোকজন এসে ছাড়িয়ে না দিত, তাহলে মুশরিকেরা আবু বকরকে সেদিন হত্যাই করে ফেলত। ভীষণ আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাকে ধরাধরি করে কোনো রকমে ঘরে নিয়ে যায় তার গোত্রের লোকেরা। দীর্ঘক্ষণ নানা সেবা যত্ন করার পর যখন তার হুঁশ ফিরল, আবু বকর নিজের মায়ের কথা স্মরণ করলেন না, আপন পিতার কথাও মনে পড়ল না। জ্ঞান ফেরা মাত্র তিনি তার মা উম্মুল খায়েমের কাছে জিজ্ঞাসা করলেন, আম্মা, মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ভালো আছেন তো? নিরাপদে আছেন তো? তার কোনো ক্ষতি করেনি তো পাপিষ্ঠরা? সুবাহান আল্লাহ! একজন মানুষ দাঁড়িয়ে আছেন জীবনের আর মৃত্যুর সন্ধিক্ষণে। নিজের আঘাতের কথা তিনি ভুলে গেলেন, আপন এবং রক্ত সম্পর্কীয় মানুষগুলোর কথাও স্মরণ করলেন না। হুঁশ ফেরা মাত্র তিনি খোঁজ করতে লাগলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু খোঁজ নয়, আবু বকর আল্লাহর শপথ করে বললেন, নবীজি ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা নিজের চোখে দেখে আশ্বাস না হওয়া পর্যন্ত তিনি এক চুমুক পানিও গলাধঃকরণ করবেন না। সন্তানের জেদের কাছে হার মানতে হলো মাকে। চরম আহত অবস্থায় মুশরিকদের চোখ এড়িয়ে তিনি নবীজির কাছে গিয়ে চলে গেলেন। দু চোখ ভরে নবীজিকে দেখে আশ্বস্ত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমাকে দেখে কেন এই আরব ব্যক্তি আবু বকরের কথা মনে পড়ল আমি জানি না, কিন্তু আমার হৃদয় হ্রদ মাঝারে এসে জমা হতে লাগলো নবীজি আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনেক অনেক স্মৃতি। মুশরিকদের অত্যাচারে মক্কার আর টেকা যায় না। প্রিয়তম সাথী আবু বকর প্রায় বলতেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে হিজরতের অনুমতি দিন। আবু বকর হিজরতের অনুমতি দিতেন না নবীজি। আল্লাহর রাসূল একদিন বললেন, আবু বকর, তাড়াহুড়া করো না, আল্লাহ তোমার জন্য একজন সঙ্গীর ব্যবস্থা করে দেবেন। নবীজির মুখে সেদিন এই কথা শুনলেন। সেদিন থেকে শুরু হয় আবু বকরের প্রতীক্ষার পথ। তিনি বুঝে গিয়েছিলেন নবীজি যে সঙ্গীর কথা বলেছেন সেটা আর কেউই নয়, বরং স্বয়ং নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহূর্ত থেকেই তিনি শুরু করেন সেই মহাপবিত্র সফরের প্রস্তুতি। নিজের জন্য একটি এবং আল্লাহর রাসূলের জন্য একটি উট তিনি আলাদা করে রাখলেন। তারপর যখন সেই পবিত্র সফরের দিনটা উপস্থিত হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে হিজরত করতে বললেন, খুবই অস্বাভাবিক একটা সময়ে তিনি আবু বকরের ঘরে এসে উপস্থিত হলেন। এমন একটা সময়ে তিনি প্রিয় সাহাবী আবু বকরের ঘরে এলেন, যে সময়ে সাধারণত তিনি কখনো আসেন না। ঘরে ঢুকে আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে হচ্ছি? নবীজি উত্তরে বললেন, হ্যাঁ। আনন্দের অতিশয্যে সেদিন আবু বকর এত বেশি কেঁদেছিলেন যে তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মানুষ যে আনন্দ থেকে এত কাঁদতে পারে সেদিন বাবাকে না দেখলে জানা হতো না। আমাদের সামনে তো তাবুক যুদ্ধের ঘটনাও ভাস্কর হয়ে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বদান্যতায়। আহা, কতই না উদার হৃদয়ের মানুষ ছিলেন তিনি, কতই না সুবিশাল ছিল তার চিত্র। তাবুক যুদ্ধের প্রস্তুতির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের অকাতরে দান করতে উৎসাহিত করলে সাহাবীরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সেই আহ্বানে সাড়া দিতে লাগলেন। সম্পদের বহর নিয়ে সেদিন হাজির হয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। উমার রাদিয়াল্লাহু আনহু ভীষণ ঈশ্বরকাতর ছিলেন আবু বকরের প্রতি। সর্বদা চেষ্টা করতেন ভালো কাজে আবু বকরকে ছাড়িয়ে যাওয়ার, কিন্তু কখনোই পেরে উঠতেন না। তাবুকের ঘটনার দিন উমর ভাবলেন, আজকেই সুযোগ আবু বকরকে ছাড়িয়ে যাওয়ার। নিজের মোট সম্পদের অর্ধেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন তিনি। নবীজি জিজ্ঞাসা করলেন, উমর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? জবাবে তিনি বললেন, ইয়া আল্লাহর রাসূল, যেটুকু এনেছি তার সমপরিমাণ রেখে এসেছি পরিবারের জন্য।
এরপর নিজের সম্পদ নিয়ে হাজির হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজি তার কাছে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? জবাবে আবু বকর বললেন, আমার পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবু বকরের এমন ঈমানদীপ্ত তাওয়াক্কুল ভরা জবাব শুনে উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন, আবু বকর, আপনাকে আমি কোনো দিন ছাড়িয়ে যেতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিলেন আবু কুহাফা। দীর্ঘ সময় তিনি ছিলেন ঈমানের সৌরভ থেকে দূরে। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হিদায়াত দান করলেন। তিনি প্রবেশ করলেন ইসলামের সুশীতল ছায়ায়। জানা যায়, যেদিন পিতা আবু কুহাফা ইসলাম গ্রহণ করেন সেদিন অঝোর ধারায় কাঁদতে লাগলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সকলে মনে করেছিলেন পিতার ঈমান আনয়নের ঘটনায় তাকে ভীষণভাবে আবেগতাড়িত করায় তিনি এমনভাবে কাঁদছেন। কিন্তু পরে জানা গেল ঘটনা সেটা নয়। তিনি সেদিন বলেছিলেন, আমার পিতা ঈমান আনয়ন করায় আমি কাঁদছি না, আমি কাঁদছি কারণ আজকে আমার পিতার জায়গায় যদি রাসূলের চাচা আবু তালিব থাকতেন এবং তিনি ঈমান আনতেন, কতই না খুশি হতেন আমার রাসূল। সুবহানাল্লাহ। পিতার ঈমান আনয়নের ঘটনার আনন্দে আত্মহারা হওয়ার দিনেও তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনন্দের কথা ভুলে যাননি। তিনি ইচ্ছা করেছেন তার পিতা আবু কুহাফার জায়গায় যদি রাসূলের চাচা আবু তালিব থাকতেন, যাকে ঈমানের ছায়াতলে আনতে নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন, সেটাই আবু বকরের বেশি আনন্দ দিত। নিজের আনন্দকে গুরুত্ব না দিয়ে কোন ঘটনা রাসূলকে আনন্দ দিত সেটাকে খেয়াল রাখা ছিল আবু বকরের রাদিয়াল্লাহু আনহু। জায়নামাজে বসে বসে তিনি স্মৃতিচারণ করছি এই সময়ের ঘটনা। আনন্দের আবেশ তখন লেপ্টে আছে গায়ে। আমি হতভাগা এক মুসলমান, ঈমান আর আমলে, তাকওয়া আর তাওয়াক্কুলে বড়ই দরিদ্র। তারপরেও আল্লাহর একজন বান্দা আমাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়েছে। এটাতেই যেন আমার এক জীবনের প্রাপ্তি। কিয়ামতের দিন আল্লাহকে বলবো, হে মহান মালিক, একদিন বাইতুল্লাহর প্রাঙ্গণে আপনার এক বান্দা আমাকে দেখে বলেছিলেন, তুমি দেখতে আবু বকরের মতো। আপনার ক্ষমা লাভের জন্য পর্যাপ্ত আমল নিয়ে তো আসতে পারিনি। কত কত উসিলায় বান্দাকে আপনি ক্ষমা করে দেন। আমাকে দেখে আপনার একজন বান্দা আবু বকরের স্মৃতি মনে পড়েছিল। এটাকে উসিলা করে হলেও আমাকে ক্ষমা করে দিন এবং প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথী বানিয়ে দিন। আল্লাহর কাছে চাওয়ার কোনো সীমা পরিসীমা নেই। জান্নাতে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথী হতে চাইব। আর আমি তো জানি আবু বকর হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণের সঙ্গী। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।